ডিয়ার স্টুডেন্ট, আমরা ফার্স্ট অফ অল বলেছিলাম ইংরেজি ভাষার মেরুদণ্ড ব্যাকবোনই হচ্ছে টেন্স। তো আমরা যেহেতু টেন্স প্রায় প্রথম ক্লাসে আমরা আয়ত্ত করেছি, তো আমরা আজকে চাইবো যে টেন্স শুধু শিখলেই হবে না, টেন্সের কোন জায়গায় যে কি কাজ হতে পারে, টেন্সের ব্যবহারটা কি, ইউজটা কি, এই ইউজটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। টেন্স যেহেতু 3 প্রকার, আর 3 প্রকার যেহেতু 12টা কাল ব্যবহৃত হয়েছে, তো আমরা 12টা কাল কিভাবে ইউজ করা লাগে এটা 12 দিনে শিখবো। আমি চাই না একদিনে আপনাদেরকে সবকিছু শিখাই, কারণ একদিনে দিলে আপনাদের মনে নাও থাকতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে 12 দিনে 12টা ক্লাস দিচ্ছি। তো যেহেতু আমি চাচ্ছি যে আজকে শুরু থেকে শুরু ক্লাসটা হবে, তাহলে শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট কি নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান অনির্দিষ্ট যাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে বর্তমান অনির্দিষ্ট। বর্তমানে আপনি কোনো একটা কাজ করবেন, এটা বর্তমানের জন্য এটা অনির্দিষ্ট। অনির্দিষ্টটা কিভাবে? যেমন আপনি বলতে পারেন আমি যাই, আমি খাই, আমি খেলি, আমি দৌড়ি, আমি রান্না করি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি দৌড়ি, আই রান। মানে প্রেজেন্ট ইনডিফিনিটটা গঠনের পদ্ধতি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্টের পরে আপনার ডিরেক্টলি ভার্ব ওয়ান দিয়ে দিবেন, সংক্ষেপে যেটাকে বলে বি1। তো বি1 দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে ভার্বের ওয়ান। ভার্বের ওয়ান কাকে বলে? রিভাইজ, অনুশীলন করা, ফলো, অনুসরণ করা, ইট, খাওয়া, রান, দৌড়া, ওয়ার্ক, হাঁটা, ওয়ার্ক, কাজ করা, ড্রিম, স্বপ্ন দেখা, গসিপ, গল্প করা, স্টোরি, গল্প। সাবজেক্টের পরেই এরকম ভাবে আপনি ভার্বের ওয়ান ব্যবহার করবেন, তাহলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে যাবে। যেমন আমি স্বপ্ন দেখি, আই ড্রিম, আমি খেলি, আই প্লে, আমি দৌড়ি, আই রান, আমি খাই, আই ইট, আমি বসি, আই সিট, আমি যাই, আই গো, আমি রান্না করি, আই কুক, আমি পড়ি, আই রিড, আমি লিখি, আই রাইট, আমি নাচি, আই ডান্স। এরকম ভাবে আপনি অ্যাভেলেবেল বাক্য তৈরি করতে পারবেন, এর সমস্যা নেই। শুধু সাবজেক্টটার পরে, যেমন সাবজেক্ট যদি আমি এবং তুমি হই, তাহলে সাবজেক্টের পরেই ভার্বের ওয়ান বসে দিবেন। এখন যদি বলা হয় যাই, হি গো হবে না, বা সে যাই, সে হবে না, এখানে গোজ হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমি এবং তুমির মধ্যে হবে আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, আই ইট, আমি খাই, ইউ ইট, তুমি খাও। যখন এই জায়গাতে হবে যে সে যাই, হি গোজ হয়ে যাবে। এরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটি সাধারণত বুঝাটা ফার্স্ট অফ অল নিড, এছাড়া আর কিছু নেই। এরকম সিস্টেমে কিন্তু আপনি বাক্য বড় করতে পারেন। যেমন আই রিভাইজ দ্য বুক, আমি বই অনুশীলন করি, তোমাকে অনুসরণ করি, আই ফলো ইউ, আমি তার সাথে যাই, আই গো উইথ হার, আই গো উইথ হিম। এরকম ভাবে আপনি বলতে পারেন। এরকম ভাবে আপনি সিম্পলি আপনি অনেক বানাতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে এটার মধ্যে কোনো সময় নির্দিষ্ট থাকবে না। প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কোনো সময় থাকবে না, অতীতেও কোনো সময় নেই, বর্তমানেও নাই, ফিউচারে কোনো আপনার সময় উল্লেখ থাকবে না। সময়ের মধ্যে আপনি রাখতে পারবেন না, সময়ের বাইরে সবকিছু থাকবে। সো গাইস, আর দেরি করতে যাচ্ছি না, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা কিছু কথোপকথন করি, এরপর আমরা এই ক্লাস সমাপ্ত দেব আজকে। আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই কুক, আমি রান্না করি, ইউ কুক, তুমি রান্না করো, ইউ গো, তুমি যাও, ইউ ইট, তুমি খাও, আই রান, আমি দৌড়ি, ইউ রান, তুমি দৌড়ো, হি প্লেজ, সে খেলে, হি কুকস, সে রান্না করে, ইউ প্লে, তুমি খেলো, দে প্লেজ, তারা খেলে। আপনি এরকম করে আপনি আরো বাড়াতে পারেন। যেমন সে খেলে, আমরা বলি যে সে খেলে, সে কি খেলে? ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। এখন তুমি ফুটবল খেলো, এখন আমরা শুধু বলি যে তুমি খেলো, তাহলে ইউ প্লে। কিন্তু যে সময় হবে যে তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। কার সাথে? উইথ মাই ফ্রেন্ড। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ড। এরকম ভাবে আপনি বাড়াতে পারেন। হি প্লেজ ফুটবল উইথ হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর সাথে ফুটবল খেলে। আমি আমার বন্ধুর সাথে বাজারে যাই, আই গো টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুর সাথে বাজারে যাও, ইউ গো টু মার্কেট উইথ ইউর ফ্রেন্ড। সো ডিয়ার মাই স্টুডেন্ট, যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা ভোকাবুলারি দিতে, যে ভোকাবুলারি দিয়ে তোমরা বাক্য গঠন করে আমাকে দেখাবে। ভোকাবুলারি নাম্বার 1, বাই। বাই অর্থ কেনা, কেনা দিয়ে একটা বাক্য গঠন করবেন। ভোকাবুলারি নাম্বার 2, গসিপ। গসিপ অর্থ গল্প করা, গল্প দিয়ে আরেকটা। ভোকাবুলারি নাম্বার 3, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। ভোকাবুলারি নাম্বার 4, জিব অর্থ হচ্ছে উপার্জন করা। ভোকাবুলারি নাম্বার 5, লার্ন অর্থ হচ্ছে শেখা। তো ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে 5টা থাকলো, 5টাকে আপনারা বাক্য গঠন করে আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট।